আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম শামিমা কুকিংস থেকে। আমি শামিমা। আজকের রেসিপিটা হচ্ছে কিভাবে তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার বানাবো এ টু জেড সবটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলেন বন্ধুরা শুরু করা যাক আর দেরি না করে। এখানে আমি একেবারে পুরাতনও না একেবারে নতুনও না 600 গ্রাম তেঁতুল নিয়েছি। তেঁতুলটা আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। তবে এখানে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 30 মিনিট অথবা 1 ঘন্টা। আর হয়তো অনেকে তেঁতুলের কাপটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য ভিজিয়ে রাখার সময় কম, সেই কারণে গরম পানি দিয়ে থাকেন। তাহলে তেঁতুলের কালারটাও নষ্ট হয়ে যাবে, তেঁতুলের যে আচারটা বানানো হবে ওটার টেস্টও আসবে না। আর এই যে 30 মিনিট পরে এখানে আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন তেঁতুলের কাপটা একেবারে রেডি। আমি একটু হাত দিয়ে কচলে নিয়েছি আর তেঁতুলের বিচি থেকে। তবে আমি তেঁতুলের বিচির উপরে যে পাতলা একটা আবরণ থাকে পাতলা আবরণ থেকে আমি তেঁতুলের বিচিটা বের করি নাই। এটা যদি থাকে তাহলে এটা সহ যদি তেঁতুলের আচারটা বানানো হয় তাহলে অন্যরকম একটা টেস্ট আসে। আর কথা বলতে বলতে আমার এদিকে তেঁতুলের আচারের কাপটা একেবারে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি চুলার কাছে চলে আসলাম। চুলার একটা পাইপ্যান বসিয়ে দিয়ে পাইপ্যানটা যখন গরম হয়ে আসছে ওই পর্যায়ে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন। তবে চেষ্টা করবেন চুলার আঁচটা একেবারে অথবা লো হিটে অথবা মাঝারি হিটে রেখে তারপরে তেঁতুলের আচারটা বানানোর জন্য। আর এই যে আমি এখন পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা দিয়ে হালকা একটু তেলের মাধ্যমে ভাজি করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন তেলটা পাঁচফোড়নটা অনেকটা গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি তেঁতুলের কাপটা দিয়ে দিলাম। আর যেহেতু আমার তেঁতুলটা একেবারে পুরাতনও না একেবারে নতুনও না, তাই কালারটা এমন আসছে। চেষ্টা করবেন নতুন তেঁতুল নেওয়ার জন্য। নতুন তেঁতুল নিলে আর কি কালারটা অনেক সুন্দর আসে। আর যদি বেশি পুরাতন হয় তেঁতুলের যে কাপটা বানানো হবে ওইটা একেবারেই কালারটা সুন্দর আসবে না, আর একেবারে কালচে হয়ে যাবে। যাই হোক, এখন আমি তেঁতুল আর সরষের তেল সবটা একটু ভালো করে উল্টে পাল্টে নিতেছি। আর সরষের তেলটা একেবারে তেঁতুলের গাগা করে ফেলবো, উল্টে পাল্টে সুন্দর করে একেবারে এই পিঠ ও পিঠ করে ভালো করে উল্টে পাল্টে নিতেছি। আর যেহেতু তেঁতুলের আচার এখানে চিনির পরিমাণ একটু বেশি লাগবে। আর যখন এটা পুরোপুরিভাবে একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে তখন এটা পাইপ্যান থেকে আর কি একেবারে আলাদা হয়ে যাবে, তখন আর পাইপ্যানে লেগে যাবে না। যেহেতু এখানে পানি দেওয়া হয়েছে, কারণ একটু সময় নিয়ে আচারটা বানিয়ে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। আর এই যে অনেকক্ষণ তো উল্টে পাল্টে নিলাম। আর এই যে এখানে এখন দিয়ে দেব 2 চামচ চিনি। আর চিনিটা দিবেন আপনাদের স্বাদ মতো। কেউ হয়তো চিনি বেশি খান, কেউ হয়তো ঝাল বেশি পছন্দ করেন। এক একজনের পছন্দ এক এক রকম। তবে চিনিটা একসাথে দিতে যাবেন না, চিনিটা দিতে হবে দাফে দাফে। এই যে আমি এখন চিনিটা দিলাম, 2 চামচ চিনি দিয়ে এখন উল্টে পাল্টে নিতেছি। কিছুক্ষণ পর উল্টে পাল্টে পরে আমি আবার কিছু চিনি দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে নিতেছি। একেবারে অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই তেঁতুলের আচারটা বানিয়ে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন ভালো করে আমি উল্টে পাল্টে নিতেছি। যেটাই বললাম চুলার আঁচটা একেবারেই বাড়ানো যাবে না, তাহলে তেঁতুলের কালারটাও নষ্ট হয়ে যাবে, টেস্টও আসবে না। আর এই যে দেখতে পাচ্ছেন যেটা বললাম, যখন পানিটা টেনে যাবে তখন একেবারে পাতিল বা পাইপ্যান থেকে আলাদা হয়ে আসবে আচারটা। আর এখন আমি আবার কিছু চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমি আবার উল্টে পাল্টে নিব।
যেটাই বললাম, চিনিটা একেবারে দাফে দাফে দিতে হবে, একসাথে দিতে যাবেন না। যেহেতু তেঁতুলের আচার, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি লাগবে, চিনির পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ তেঁতুল তো অনেক টক। আর লবণটা দিয়ে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর এই যে দেখতে পাচ্ছেন কালারটা দাফে দাফে কতটা চেঞ্জ হয়ে আসছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। চেষ্টা করবেন ভাজা জিরের গুঁড়োটা বাসায় তৈরি করে তারপরে দেওয়ার জন্য। এখন আবার একটু উল্টে পাল্টে নিতেছি। আর ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার পরে এখানে শুকনো মরিচটা আমি আস্ত আর কি টেলে তারপরে আড়াবাটা করে তারপরে নিয়েছি। একেবারে বেশি পোড়া যাবে না, এই মরিচটা টেলে এখন দিয়ে দিয়েছি গুঁড়ো করে। অনেকটা টেস্ট হয়েছে যেহেতু এখানে শুকনো মরিচের ডালা দেওয়া হয়েছে। আর দেখতে দেখতে আমার তেঁতুলের আচারটা একেবারে হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন নিয়ে আসলাম। আর বন্ধুরা, আমার তেঁতুলের আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।